কাউকে অ্যাড্রেস করছি না। আপনাদের সকলের আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা ব্যক্তিগতভাবে আমার এবং আমার পরিবারের এবং সাংগঠনিকভাবে আমাদের সংগঠনের সামগ্রিকভাবে বাংলাদেশের ইসলামপন্থী দেশপ্রেমিক তরুণ প্রজন্মের অত্যন্ত দুঃসহ এক সময়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, হাতে হাত রেখেছেন, যাতে আমি ব্যক্তিগতভাবে আমি থেকে নিয়ে শুরু করে এদেশের হতাশাগ্রস্ত তরুণ প্রজন্ম তার বুকে সাহস পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আপনাদের এই সময়োচিত বলিষ্ঠ পদক্ষেপের যথাযথ প্রতিদান জাযায়ে খায়র আল্লাহ দান করুন। আপনারা হয়তো এটা অনুভব করবেন যে আমি মুক্ত হয়েছি, মুক্ত হওয়ার পরেও আসলে আমরা কতটা মুক্ত এই ব্যাপারে সংশয়ের অবকাশ নেই। প্রশ্ন রাখার কোনো সংশয়হীনভাবেই প্রশ্ন থেকে যায়। কারাগারে থাকতে আমরা পর্যালোচনার মধ্যে একটা দৃষ্টান্ত নিয়ে আলোচনা করতাম যে আসলে অনেক সময় বন্দিত্বটা প্রত্যক্ষ হয়, আবার অনেক সময় বন্দিত্ব পরোক্ষ হয়। এই যে বিভিন্ন পশু পাখি আমরা বন্দি করি, দুইভাবে বন্দি করা হয়। একটা চিড়িয়াখানার মধ্যে এক একটা বড় বড় হিংস্র প্রাণীকে ছোট্ট ছোট্ট খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়। সেখানে যারা দর্শনার্থী তারাও বুঝে যে এই বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ এরা বন্দি, আর সে নিজেও বুঝে যে আমি বন্দি, এবং খুব ছোট্ট একটু পরিসরে সে বন্দি থাকে। আবার বন্দিত্বের আর নতুন শেপ বিশ্বব্যাপী আছে, আমাদের বাংলাদেশেও বেশ অনেক বছর আগে হয়েছে, সেটাকে বলে সাফারি পার্ক। আপনারা গিয়েছেন অথবা অনেকেই। সাফারি পার্কে বিশাল উন্মুক্ত প্রান্তর, বিশাল জায়গা, সেই জায়গার মধ্যে কৃত্রিম জঙ্গল, কৃত্রিম নদী নালা সবই আছে। ওর মধ্যে বাঘ, ভাল্লুক, সিংহ, বিভিন্ন হিংস্র প্রাণীগুলো সেখানে আছে। তারা বাহ্যিকভাবে মনে হয় যে তারা মুক্ত অবস্থায় ঘোরাফেরা করতেছে। তারাও নিজেদেরকে, আমি জানি না নিজেদেরকে মুক্ত মনে করে কিনা, কিন্তু আসলে সাফারি পার্কের ওই প্রাণীগুলো তারা চিড়িয়াখানার ওই বাঘের মতোই বন্দি, তবে তাদের বন্দিত্বের রূপটা একটু ভিন্ন। আজকে আমরা বাংলাদেশে মূলত একটা সাফারি পার্কে অবস্থান করতেছি। সাফারি পার্কে অবস্থান করতেছি, এখানে অল্প কিছু মানুষ আমাদের সবাইকে একটা বৃহৎ পার্ক তৈরি করে, এই পার্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর আপনার লেক আছে, 300 ফিট 500 ফিটের সুন্দর সুন্দর মনোরম দৃশ্য আছে। এখানে অনেক সুন্দর সুন্দর আপনার মেট্রো রেল, ফ্লাইওভারের দৃষ্টিনন্দন অনেক আয়োজন আছে, এবং সাফারি পার্কে ওই ধরনের আয়োজন অনেক উন্নত হচ্ছে। তো আমরা গোটা দেশের মধ্যে একটা সাফারি পার্কে বন্দিশালায় আমরা অবস্থান করতেছি। জানি না আমরা কবে আমাদের প্রকৃত জাগরণ হবে এবং এই বন্দিশালার শেকল ভেঙে আমরা প্রকৃত স্বাধীনতার সাধন করতে পারবো, জানি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার কাছে এই দীর্ঘ বন্দিত্বের সময়ে খুব অন্তর্জালা একটা বিষয় নিয়ে আমার হয়েছে। অতীতে আমাদের পূর্বসূরীরা বিভিন্ন সময়ে, যারা রাজনীতি সংশ্লিষ্ট, তারা বিভিন্ন সময়ে কারাবরণ করেন। এই জন্য একটা কথা প্রচলিত আছে যে কারাগার হলো রাজনীতিবিদদের সেকেন্ড হোম। স্বাভাবিক কথা, কারাবরণ, কারাগারে যেতে হবে, কারাগারে থাকতে হবে, আবার বেরিয়ে আসবে, সবকিছুই। কিন্তু এবছর বা এবার 2021 সাল থেকে এই যে ক্র্যাকডাউনটা চালানো হলো আমাদের উপর, মর্মান্তিক যে বিষয়টা ছিল এর মধ্যে, সেটা হলো যে আমাদের ইসলামপন্থী আলেমদের রাজনৈতিক মর্যাদাটাকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়ারই একটা আয়োজন ছিল। আমাদের কোন রাজনৈতিক মর্যাদা যেন এই জাতির সামনে না থাকে, আমাদের বলতে আলেম সমাজ। তারা গোটা আলেম সমাজকে বাংলাদেশের সামাজিক নেতৃত্বের এই অবস্থান থেকে সম্পূর্ণরূপে মাইনাস করার এক ভয়াবহ একটা
আয়োজন আমার কাছে মনে হয়েছে, আমি জানি না। দেখেন, আমি ব্যক্তিগতভাবে যেই হই, আমার একটা রাজনৈতিক পরিচয় আছে। আমি শাইখুল হাদিসের সন্তান। বাংলাদেশে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহির যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, তার সাথে তো এদেশের স্বাধীনতা থেকে নিয়ে শুরু করে অদ্যাবধি যতগুলো রাজনৈতিক নেতা রয়েছেন, তাদের সকলকে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে শাইখুল হাদিসের কাছে এসে বসতে হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাথে বসতে হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও তার সাথে বসতে হয়েছে, বেগম খালেদা জিয়াকেও তার সাথে জোট করতে হয়েছে, হোসেন মোহাম্মদ এরশাদকেও তার সাথে বসতে হয়েছে, এবং বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তার নিজের দলের মহান সেক্রেটারি জেনারেলকে পাঠিয়ে শাইখুল হাদিসের পায়ে সালাম করতে হয়েছে। সেই শাইখুল হাদিসের সন্তানের সাথে, এবং আমি বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দলের মহাসচিব, ন্যূনতম রাজনৈতিক যে মর্যাদার আচরণ সেটা আমি পাই। এটার সবচেয়ে মর্মান্তিক বিষয় আমার কাছে মনে হয়েছে। প্রথমত, চরিত্র হননের চেষ্টা করা হয়েছে। আমাকে একটা যা করা হয়েছে এটা হলো জাস্ট শুধুমাত্র টেস্ট কেস। শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বা জান মরহুম, তিনি একটা দৃষ্টান্ত দিতেন। আমার কথা একটু লম্বা হয়েছে, ধৈর্য ধরে শুনেন কথাগুলো। শাইখুল হাদিসের এই কথা হয়তো এখন আসবে না আমার কারণ থেকে। তিনি একটা আন্দোলনের সময় আমাদেরকে বলেছিলেন, উনি অনেক গ্রাম বাংলার ভাষায় কথা বলতেন। তো বলতেন যে দেখেন, যে গ্রামগঞ্জে যখন শীত কেটে চোররা চুরি করে, তো চোরদের একটা নিয়ম আছে, পলিসি আছে। সেটা হলো যে তারা প্রথমেই শীত কেটে নিজেরা ঘরে ঢুকে না। শীত কেটে প্রথমে ওই যে পাতিলের মধ্যে মানুষের মাথা তৈরি করে কৃত্রিম, ওই মাথা তারা ঢুকায় দেয়, যে গৃহস্থের প্রতিক্রিয়া দেখতে চেষ্টা করে। গৃহস্থ কি প্রতিক্রিয়া দেখায়? গৃহস্থ যদি অনেক থাকে যে আগেই টের পেয়ে গেছে যে শীত কাটতেছে, তখন গৃহস্থ ঘরের মধ্যে লাঠি নিয়ে অপেক্ষা করতে থাকে চোর খালি ঢুকুক, ওই যে শীত কেটে ঢুকলে মাথার মধ্যে প্রথমে আঘাত করবে। তো চোরও বুঝে জিনিসটা, এই জন্য চোর সেই গৃহস্থের প্রথম আঘাত থেকে আত্মরক্ষার জন্য সে দামি একটা মাথা প্রথমে ঢুকায়। দামি মাথা, দামি তো এখন শব্দটা খুবই জনপ্রিয় শব্দ বাংলাদেশে। তো এই দামি মাথা ঢুকায়, নকল মাথা। তো যদি দেখে যে গৃহস্থ এই নকল মাথায় কিছু বলে না, তারপরে গৃহস্থ ঘুমিয়েই আছে, তাহলে আমার এখন চুরি করা মোক্ষম সময়, তখন তারপরে সে আসল মাথা ঢুকায়। এই জন্য যদি দামি মাথা যখন ঢুকে তখনই যদি আঘাত করা যায়, তখন আসল চোর ঘরের মধ্যে প্রবেশ করার সাহস পায় না। এই যে টেস্ট কেস যেটা করলো, আমার সাথে যা করা হয়েছে, আমি আপনাদেরকে শুধু আজকে এতটুকু বলি, এর চেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা এবং কার্যক্রম তারা শুরু করেছিল আমাদের অন্য সাথীদের সাথে। এর চেয়ে অনেক নির্লজ্জ, অনেক ভয়ঙ্কর, অনেক মারাত্মক নাটকের স্ক্রিপ্ট তারা তৈরি করেছিল। তবে আমার টেস্ট কেসের প্রাথমিক ধাপগুলোতেই তারা একটা বড় ধরনের তাদের পরিকল্পনায় তারা পাল্টা আঘাতপ্রাপ্ত হয়েছে। তারা ওই সকল নাটকগুলো মঞ্চস্থ করার দুঃসাহস পায়নি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ক্ষেত্রে মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি, আমার ব্যক্তির জন্য নয়, বাংলাদেশের আলেম সমাজের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে একটা দল, কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ক্ষুদ্রদের মাধ্যমে আল্লাহ তাদেরকে প্রেরণ করেছিলেন, যে সেই চরিত্র হননের নাটকের স্ক্রিপ্টের প্রথম চরিত্রেই তারা ষড়যন্ত্রকারীদের দামি মাথার মধ্যে আঘাত করেছে। এক তো এই যে চরিত্র হননের মাধ্যমে ইসলামী নেতৃত্বকে জনমানুষ থেকে বিচ্ছিন্ন করার এক সুদূর প্রসারী ষড়যন্ত্র। দ্বিতীয়, দেখেন, প্রত্যেকটা যে নির্ধারিত কোর্ট মামলা, তো 41টা মামলা ফেস করতে হয়েছে। প্রতি মাসে, প্রতি সপ্তাহেও 2 দিন 3 দিন পর্যন্ত কোর্টে যাওয়া হয়েছে। কোর্টে নেন, আচ্ছা, অসুবিধা নেই, সবাই স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে। আমাকে এবং আমার মতো আমাদের সাথীদেরকে কোর্টে নেওয়ার সময় একটা বুলেট প্রুফ জ্যাকেট পরাবে, একটা হেলমেট পরাবে, এবং এই হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট বাংলাদেশের কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে পরানো হয় না।
নিরাপত্তার দোহাই দিয়ে। আমি জানি না যে আমাদের নিরাপত্তার প্রয়োজনীয়তা শেখ হাসিনা এবং খালেদা জিয়ার চেয়ে বেশি তাদের কাছে মনে হয় কিনা। রাজবন্দী হিসেবে বাংলাদেশে শেখ হাসিনাও বন্দী হয়েছেন, খালেদা জিয়াও বন্দী হয়েছেন এবং তাদেরকে কোর্টে হাজির করা হয়েছে। কোনোদিন তাদের শরীরের মধ্যে আমরা বুলেট প্রুফ জ্যাকেট কিংবা মাথায় হেলমেট দেখিনি। বিএনপি এবং আওয়ামী লীগের আমলে পরস্পর অন্য দলের শীর্ষ নেতৃবৃন্দ, মহাসচিব সহ সকলে, এবারও বিএনপির সকল নেতৃবৃন্দ বন্দী হয়েছেন। তাদের কাউকে জ্যাকেট অথবা মাথায় হেলমেট পরানো হয়নি। আমাদের সাথে এই আচরণ করা হয়েছে। যখন পুলিশরা এই হেলমেট আর জ্যাকেট নিয়ে আসতো আমার সামনে, তো তারা দেখতোই যে বিষয়টা কতটা অপমানজনক। আমার মুখ মুছড়ে পড়তো। শেষ পর্যন্ত অনেক পুলিশ নিজেরা চোখের অশ্রু ঝরিয়ে দিতেন, বলতে আমাদের কিছুই করার নাই। আমরা জানি যে এই অপমানটা এটা একেবারেই অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজন নেই এই অপমানটুকু করা, কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে এই অপমানটুকু সহ্য করতে হয়েছে। তবে আলহামদুলিল্লাহ, লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিন বিজয়ের সংগ্রামীদের সম্পর্কে যে কথা বলেছেন, যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যে কোনো নিন্দুকের, অপমানকারীর অপমান বা নিন্দার ভয় না করেই আমাদেরকে পথ চলতে হবে। আমি এই পয়গামটুকু দিতে চাই যে এই ধরনের অপমানজনক আচরণ ইসলামী নেতৃবৃন্দের সঙ্গে কেন করা হলো জাতির সামনে তার একটা ব্যাখ্যা এবং তার জবাব দিতে হবে, এবং সেই জবাবটুকু অন্তত আমাদেরকে আদায় করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। দেশ এবং জাতির মুক্তির জন্য আমাদেরকে একটা সুপরিকল্পিত পথে সামনে অগ্রসর হতে হবে। অবশ্যই আমি সবসময় একটা কথা আগেও বলতাম, এখনো বলি, যে আমাদেরকে দুটো পথ পরিহার করে মধ্যপন্থী আরেকটা পথ অবলম্বন করতে হবে। পরিহার করতে হবে চাটুকারিতা এবং হঠকারিতা। চাটুকারিতার পথেও চলা উচিত হবে না, হঠকারিতার পথেও আমরা চলবো না। চাটুকারিতা এবং হঠকারিতা মুক্ত প্রকৃত স্বাধীন চেতনা চিন্তা এবং নিজেদের নিজস্ব স্বকীয় চিন্তা নিয়ে দেশ এবং জাতির সার্বিক মুক্তির লক্ষ্যে যৌক্তিক জায়গা থেকে এই জাতিকে মুক্ত করার সংগ্রামে আমাদেরকে আত্মনিবেদন করতে হবে। আল্লাহ পাক আমাদের এই চলমান সংগ্রামকে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছানো তৌফিক দান করেন। আল্লাহ তার সাহায্যকে, তার গায়েবী মদতকে আমাদের সঙ্গী করুন, শামিল হাল করুন। বিভিন্ন রাষ্ট্রীয় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, আজকে আমাদের খুব সংক্ষিপ্ত এই আয়োজনে আপনারা এখানে এসেছেন। আসলে মূলত এটা আমাদের আয়োজন করবো না, আমি আপনাদের পক্ষ থেকেই নানাভাবে আগ্রহ ব্যক্ত করেছেন যে আমার সাথে আপনারা সাক্ষাৎ করতে চান। তো আমি আসলে আপনাদেরকে কিভাবে মূল্যায়ন করব, মর্যাদাটা দিব, এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে একটু কিছুটা দ্বিধান্বিত ছিলাম। যে কোনো জায়গায় আপনারা গেলে, যে কোথাও উপস্থিত হলে উপস্থিত সেই সময়টাতে আমি আপনাদের সম্মান রক্ষা করতে পারবো কিনা আমার মধ্যে দ্বিধা ছিল, সংশয় ছিল, আমি ভীত ছিলাম এই ব্যাপারে। সেই জন্য আমি আমার বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করলাম যে অনেক নেতৃবৃন্দ তো তারা চাচ্ছেন একটু সাক্ষাৎ করতে, তো ওনাদের জন্য সুন্দর কিভাবে আমরা আয়োজনটা করতে পারি, সেই পরামর্শক্রমে আজকে এই আয়োজনটা হয়েছে। আমি আপনাদের আবারও শুকরিয়া আদায় করতেছি যে আমরা বন্দী থাকা অবস্থায় যেভাবে আমাদের প্রতি আপনাদের সহমর্মিতা প্রদর্শন করেছেন, আমাদের জন্য আপনারা আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, মুক্তির প্রক্রিয়াতেও নানাভাবে আপনারা সহযোগিতা করেছেন, মুক্তির পরবর্তীতে আপনারা উদ্গ্রীব ছিলেন যে আপনাদের বন্দী ভাইদের সঙ্গে আপনারা মিলিত হবেন। তো আমাদের এই যে সাময়িক এই মিলন, আমাদের এই যে সম্মিলিত হওয়া, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন দেশ এবং জাতির মুক্তির একটা উসিলা হিসেবে আল্লাহ যেন কবুল করেন, আমরা যেন সেভাবে ভূমিকা পালন করতে পারি। আমি আপনাদের কাছে দোয়া চাই। ভয় তো অবশ্যই আছে মানুষ হিসেবে, কিন্তু ভয়ে যদি আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি এবং আমরা যদি তাদের আক্রমণে আমরা যদি বসে পড়ি, তারা আমাদের পরবর্তী প্রজন্মকে এর চেয়ে অনেক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে।
আমাকে আমার সন্তানের নিরাপত্তার জন্যই লড়াই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।